আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। নিশ্চয় নিশ্চয় যারা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, রাসূলের সামনে যারা নিজেদের কণ্ঠস্বর নিচু রাখে, রাসূলের হাদিসের সামনে যারা নিজেদের কণ্ঠস্বরকে নিচু রাখে, রাসূল যা বলেছেন সেটাই এভাবে যারা সিদ্ধান্ত মেনে নিতে পারে, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা তাদের অন্তরগুলোকে তাকওয়ার জন্য বাছাই করে নিয়েছে। এরাই তাকওয়াবান। সুবহানাল্লাহ। পক্ষান্তরে আমার রাসূল বলছেন একরকম, কিন্তু সে চলে আরেক রকম। ময়দানে আসলে, মাহফিলে বসলে পরে যতক্ষণ শুনে ততক্ষণ, এরপরে আর নাই, এরকম যারা করবে আল্লাহ তাআলার কাছে এদের জন্য সামান্যতম প্রতিদান নাই। পক্ষান্তরে আল্লাহ এবং তার রাসূল যা বলছেন এটাই শুনলাম এবং মেনে নিলাম এবং এটার উপরই চলতে চায়। হয়তো ত্রুটি বিচ্যুতি হতে পারে মনের অজান্তে, আল্লাহ তাআলা বলেন তাদের অন্তরগুলো আমি তাকওয়ার জন্য বাছাই করে নিয়েছি। এক্ষেত্রে তাকওয়ার পরিচয়টা জেনে রাখা দরকার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার পরিচয় দিয়েছেন 4টা। কয়টা? এখন একটা ওয়াজ করব, বুঝতে চেষ্টা করতে হবে। তাকওয়ার পরিচয় কয়টা? 4টা। 1 নম্বরে আল খাউফু মিনাল জালিল, মহা সম্মানিত যিনি, সব সময় তাকে ভয় করা। তিনি কে? আল্লাহ। আসতে বলবেন না, তিনি কে? খেতে চাষ করতে গিয়ে, এভাবে নদীতে মাছ ধরতে গিয়ে, রাতের আধারে ঘুমোতে গিয়ে, পথ চলতে গিয়ে, যেখানে যেভাবে আমরা থাকি না কেন, কেউ যেটা জানে না, দেখে না, সেটা একজন দেখতে পান। তার নাম কি? সুবহানাল্লাহ। তিনি সব দেখেন। তো সেই মহাসম্মানিত আল্লাহকে কি করা? ভয় করা। আল্লাহর ভয় যদি থাকে তাহলে এই সমাজে কোনো দুর্নীতি থাকতে পারে না। জমিতে আতাইল ঠেলার অভ্যাস আপনাদের এলাকায় আছে কিনা জানি না, হ্যাঁ সেটাও আছে। নিজের একটু বেশি চা আরেকজনকে একটু কম দিতেছে, আছে কিনা এরকম? কোদাল দিয়া, হ্যাঁ, কাটিং মাস্টার আছে কি? এক ফোঁটাও যদি কেউ এক্ষেত্রে জমি আরেকজনের থেকে দখল করে, সেটা অন্তত সে তো বোঝে যে এটা তার কি তার নয়। যদি তার মনের অজান্ত কেউ 1 ফোঁটা দখল করে, আদালতে আখেরাতে 1 ফোঁটাই তার কাঁধে চড়িয়ে দেওয়া হবে। আমার তো ভয় হয় মাঝে মাঝে, যারা গুন্ডার পরে গুন্ডা দখল করছে এদেরকে যখন মাথার দেওয়া হবে অবস্থাটা কেমন হবে? সামনে বিপদ আছে না নাই? কখন দেওয়া হবে জানেন? হ্যাঁ, দেওয়া হবে তখন যখন সে নিজে একা চলাই মুশকিল। কোন সময়ে দেওয়া হবে? হাদিসে এসেছে হিসাব নিকাশের পরে, এরপরে বিশাল ফুলসেরাতের রাস্তা রয়েছে। 1 বছর 2 বছরের রাস্তা না, কয় হাজার, 30,000 বছরের রাস্তা রয়েছে। আল্লাহু আকবার। এমন রাস্তা যেটা সেটা হবে চুলের চেয়েও চিকন, ছুরির চেয়েও ধারালো। আল্লাহু আকবার। এই রাস্তা পার হওয়ার সূচনায় যত জমি ঠেলে খেয়েছে, সম্পদ ঠেলে খেয়েছে, ফেরেশতারা সব জমা করে বোঝা আকারে তাকে ধরিয়ে দিবে। এটা ধরিয়ে দেওয়ার পরে এরপরে নিজেই চলতে পারে না, ওইটা এরপরে নেওয়া লাগবে। না নিয়ে কি নাই, উপায় নাই। কারণ জাহান্নামের আগুন ধাওয়া করতে থাকবে চতুর্দিক থেকে। হাসরের ময়দানের চতুর্পাশে জাহান্নামকে উত্তপ্ত করে রাখা হয়েছে। হিসাব নিকাশ শেষ, তখন জাহান্নাম দাউ দাউ করতে থাকবে এবং আগুন যখন লাগে তখন আগুন কি দূরে সরে যায় না কাছে আসতে থাকে, বলতে পারেন? এরকম কাছে আসা যখন শুরু করবে তখন এমনি দৌড় মারবে যে ফুলসিরাত তাড়াতাড়ি পার হতে হবে। ফুলসিরাত পার হওয়ার পরেই হচ্ছে জান্নাত। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। তাহলে অবস্থাটা কেমন হবে? হ্যাঁ, বড় বেগতিক হবে, ভয়াবহ হয়ে যাবে। এজন্য তাকওয়ার একটা পরিচয় হচ্ছে সবসময় কাকে ভয় করে কাজ করতে হবে। যেমন রাস্তা দিয়ে হাঁটতেছেন, সামনে অচেনা বেগানা নারী চোখে পড়ছে, আল্লাহর ভয় থাকলে তাকিয়ে থাকবে না, চক্ষু নামাবে। চক্ষু নামাতে বলছেন কে? আসতে বলবেন না, কে বলছে?
এই ওয়াজ জানেন তো আপনারা? আল্লাহ তাআলা বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। নবী গো, ইমানদার পুরুষদেরকে বলে দেন তারা যেন পরনারী থেকে তাদের চক্ষুকে নিম্নগামী রাখে এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। কার কথা? চিৎকার দিয়ে বলুন, কার কথা? এজন্য পরনারীর দিকে তাকানো তো দূরের কথা, চক্ষু কি থাকবে? নিম্নগামী থাকবে, নিচ দিয়ে হাঁটবেন। পরনারীর দিকে এরপরও তাকানো জায়েজ নাই। কেউ যদি পরনারীর দিকে তাকায় কি হবে? আদালতে আখিরাতে যেদিন উঠবে, কয়বার তাকিয়েছে, কেমন তাকিয়েছে কেউ যেটা জানতো না, সাথের ফেরেশতাগণ জানতেন, রেকর্ড হয়ে আছে। আল্লাহ তাআলা অন্যান্য সৃষ্টি জানতো। আদালতে আখিরাতে চোখের মধ্যে তখন লোহার রড গরম করে লাল লোহার রড চোখের মধ্যে ঢুকিয়ে দেয়া হবে। নাউযুবিল্লাহি মিন জালিক। অনুরূপ ভাবে নারীদেরকে আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা সিনাতাহুন। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। নারীদেরকে বলছেন তিনটা। কয়টা? উপরের দুইটা। 3 নম্বরে বলেছেন নারীদেরকে এটাও বলে দেন তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে। তাদের সৌন্দর্য একজনই দেখবেন, তিনি কে? আল্লাহ। কে দেখবেন? স্বামী। ইসলামে স্বামীর মর্যাদা আছে না নাই? আর অনেকে তো স্বামীরে কেয়ারই করে না। অবশ্য আপনাদের এলাকার মহিলারা এরকম না, এরকম রেকর্ড আছে। স্বামী বেচারার সামনে কোনোদিন সাজে না, ভালো পোশাক থাকলেও পরে না, কিন্তু বাজারে যাওয়ার একদিন একটা সিদ্ধান্ত আছে, তখন সুন্দর করে মাশাআল্লাহ সেই যে গুজে এরপরে বের হয়। অবশ্যই এরকম পাগল মহিলা অন্তত এই অঞ্চলে নাই। নাউজুবিল্লাহ। তাহলে তো ওয়াজ কোথায় করা শুরু করছিলাম? আমার মা বোন কেউ কি ওয়াজ শুনবে? হ্যাঁ, না শুনলে শুনিয়ে দিবেন, তবে আবার কড়া ভাষায় শোনাতে গিয়ে ঝগড়া লাগাবেন না। সুন্দর করে বলবেন যে যার স্ত্রী রয়েছে বা মা বোন রয়েছে জানিয়ে দিবেন যে স্বামী ছাড়া তার সৌন্দর্য অন্য কেউ দেখা যায় না, হারাম। যতটুকু দেখাবে সে ততটুকু জাহান্নামে জ্বলবে ধাউ ধাউ করে। এই বিষয়ে অনেক হাদিস রয়েছে, শুধু একটা হাদিসকে এভাবে জানাতে চাই, যারা বুক দেখিয়ে এরপর মুখ দেখিয়ে চলতো, যারা পরপুরুষকে আকৃষ্ট করার জন্য প্রসাধনী ব্যবহার করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাতে দেখানো হয়েছে এরকম মহিলাদেরকে বুকের সাথে আংটা লাগিয়ে, স্তনের সাথে আংটা লাগিয়ে আকাশের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে, লোহার আংটা। চিৎকার করছে। রাসূল এই দৃশ্য দেখে ভয় পেয়েছেন, জিজ্ঞেস করলেন জিবরাইল, এদেরকে এত ভয়াবহ শাস্তি দেওয়া হচ্ছে কেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছেন আপনার উম্মতের ওই সকল মহিলা যারা বেপরদায় চলতেন। আল্লাহ তাআলা তাদের প্রতি এত নাখোশ হয়েছেন, চিরদিন তাদেরকে এভাবে আংটার সাথে ঝুলিয়ে শাস্তির ব্যবস্থা করেছে। আরেকটা গ্রুপকে দেখলেন, ভয়াবহ দুর্গন্ধযুক্ত একটা মাংসের বিরাট ডেক রয়েছে, আরেকটা ভুনা করা সুস্বাদু মাংসের ডেক রয়েছে। ওই জাহান্নামীরা ভালোটা রেখে খারাপটা থেকে খাচ্ছে আর বমি করতেছে। এই নোংরা ভয়াবহ অবস্থা দেখে জিজ্ঞেস করলেন, এরা কারা? এত বোকা কেন? সাথে সাথে জিবরাইল জানালেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলেন আপনার উম্মতের ওই সকল পুরুষেরা যাদের হালাল স্ত্রী ছিল, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতো না, কিন্তু পরনারীর সাথে, শালীর সাথে, ভাইয়ের বউয়ের সাথে সুন্দর সুন্দর কথা বলতো। আল্লাহ তাআলা এর শাস্তি হিসেবে তাদের জন্য এইভাবে ব্যবস্থা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? কোনো পর্দার দরকার আছে না নাই? আসতে বলুন, আছে না নয়? এই বিষয়ে গুরুত্ব দেব। তো তাকওয়ার 1 নম্বরের পরিচয় হচ্ছে কাকে ভয় করতে হবে? আল্লাহর ভয় থাকলে এগুলো সহজ না জটিল? সহজ। 2 নম্বরে ওয়াল আমালু বিতানজিল। তাকওয়ার 2 নম্বরের পরিচয় হলো যেটা নাজিল করা হয়েছে সে অনুযায়ী আমল করতে হবে। বলেন তো আমাদের জন্য নাজিল হয়েছে কি? হ্যাঁ,
আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে, সেই কোরআন অনুযায়ী কি করতে হবে? আমল। সুবহানাল্লাহ। আজকে আমলের ঘাটতি আছে না নাই? আসতে বলুন আছে না নাই? কোরআন, আজকে কোরআনের জায়গায় কিন্তু সে অনুযায়ী আমল নেই। এই জন্য আল্লামা ইকবাল বড় আফসোস করে বলেছেন, রাহ গিয়া হ্যায় রসমে আজা রুহে বেলালি নাহরহি, ফলসফা রাহ গিয়া হ্যায় তলকিনে গজালি নাহরহি। আজকে আজান আছে কিন্তু বেলালের সেই রূহ সম্বলিত যে আজান সেটা নাই। এরপরে ফিলোসফি আছে কিন্তু আল্লামা গাজালির যে ফিলোসফি সেটা নাই। কোরআন আছে আগের মতো কিন্তু সে অনুযায়ী কি নাই? আমল নাই। সে আমলের জায়গায় আমরা আসতে চাই। রাজি আছি কিনা ইনশাআল্লাহ? আসুন আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ তাআলা সুযোগ দিতে পারেন নাকি পারেন না? সম্মানিত হাজিরিন, 3 নম্বরে তাকওয়ার পরিচয় হলো আর-রিদা বিল কলিল, অল্পে তুষ্ট থাকতে হবে। বেশি পাওয়ার লোভের মধ্যে অসুবিধা আছে না নাই? এই যে গত সরকার পালাতে হলো, যদি অল্প তুষ্ট থাকতো, 5 বছরের জন্য ক্ষমতায় আসছে, নির্বাচনটা নির্ভেজাল যদি দিত, আমরা সবাই এই কথা আজকে বলতে বাধ্য হচ্ছি, পালানো লাগতো না। চাইছি কি? কম চাইছে না বেশি? শুধু বেশি চাইতেছে তো এমন 3 বার ক্ষমতা, এখন নিয়ত করছে 41 সাল পর্যন্ত থাকবে। আর আল্লাহ তাআলা এমন ভাবে ধরলেন, পৃথিবীর ইতিহাসে যে ঘটনা নাই ঘটনা ঘটাইলো। হ্যাঁ, প্রধানমন্ত্রী নাই, রাষ্ট্রপতি পলাতক, স্পিকার পলাতক, ডেপুটি স্পিকার কি পলাতক, এমপিরা পলাতক, এমনকি উপজেলা চেয়ারম্যানরা পর্যন্ত কি পলাতক। আপনাদের এলাকার হ্যাঁ ইউনিয়ন চেয়ারম্যান ছিল তো ঠিক মতো, সেও বলাইছে। এরকম রেকর্ড আর পৃথিবীর ইতিহাসে নাই। তার মানেটা কি? মানেটা হচ্ছে দোস্ত বুজুর্গরা এমন অপকর্ম করছে, এত বেশি চেয়েছে, খেয়েছে কিনা বলবো না, কিন্তু চেয়েছে, যার কারণে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মোত্তাকি যদি হইতো বা এই জাতীয় মাহফিলে কোনোদিন যদি প্রাইম মিনিস্টার বসতো, রাষ্ট্রপতি বসতো, এমপিরা বসতো, তাহলে পালানো লাগতো না। কারণ সেখানে শুনতো তাকওয়ার একটা পরিচয় হচ্ছে অল্পে কি থাকতে হবে? খুশি থাকতে হবে, অল্পে তুষ্ট। অল্পে তুষ্টির মধ্যে বরকত আছে না নাই? আপনি এই জন্য চেষ্টা করবেন, কোথাও সাপোজ আপনার মনে হচ্ছে যে 50,000 টাকা পাবেন, নিয়ত করুন 5,000 পাইলেই খুশি। তখন 50,000 পাইলেও অসুবিধা নাই, বেশি পাইলেও অসুবিধা নাই, কম পাইলেও আপনার এত ব্যথা থাকবে না। বেশি চাওয়ার দরকার নেই, কিন্তু আল্লাহর কাছে আছে না নাই? তিনি পরকালে কি পরিমাণ যে দিবেন, মানুষ অবাক হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, আল্লাহ তাআলা বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে গুরুত্ব দাও, অথচ আখিরাতের জীবনে হচ্ছে আবাকা, অর্থাৎ চিরস্থায়ী এবং সর্বোত্তম। সেখানে শুরু আছে, কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। সেখানে যে জান্নাতটা মানুষ ঢুকবে, জান্নাতের পরিধির বিষয়ে কোরআনে বলা আছে, দুনিয়ার জমিন থেকে 7 আসমান পর্যন্ত যত বড় এক একটা জান্নাত তার চেয়ে বড় হবে। ওই জান্নাতে ঢুকার যে গেটগুলো আছে, হাজার হাজার গেট আছে, এক একটা গেট হবে 1200 কিলোমিটার চওড়া, এবং গেটের ফ্রেমগুলো হবে সব স্বর্ণ আর হীরার দ্বারা তৈরি। রাস্তার উপরে যে এই যে আমাদের দেশে রাস্তা হয় না, কি দিয়ে তৈরি করা হয়? পিচ ঢালাই। সেখানে ওই রাস্তা তৈরি করা আছে হীরা মণিমাণিক্য দ্বারা। সুবহানাল্লাহ। মানুষ এজন্য জান্নাতের গেটে এসে এই দৃশ্য দেখে ওখানে সেজদায় পড়ে যাবে। সে মনে মনে চিন্তা করবে, আমি যে আমল করছি, আমার জন্য এই জান্নাত কি প্রযোজ্য নয়? আমি কি আর আমল করছি? আমি গজারি এলাকায় ছিলাম, আমি লালমোহনে ছিলাম, বলাই ছিলাম, বাংলাদেশের মতো খেটে খাওয়া মাটির মানুষ। আমি যে আমল করেছি, আর এখন যে জান্নাতের আমি গেট দেখতে পাচ্ছি, এটা আমার দ্বারা কি সম্ভব নয়, আমি সেইটা পাওয়ার উপযোগী না। কিন্তু ফেরেশতারা যখন কোরআনের ভাষায় ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, ফেরেশতারা হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে রওনা দিবে, তখন বুঝতে পারো যে তারই নেওয়া হচ্ছে, এই জান্নাতটা তার। শেষে সেজদায় পড়ে যাবে আল্লাহ শুকরিয়া আদায় করতে গিয়ে। সুবহানাল্লাহ। এই বিষয়ে সুযোগ হলে অন্য সময় কথা বলবো, বলতে গেলে এটার উপর আবার একটা আলোচনা দাঁড় করাতে হবে, আমি সেদিকে গেলাম না। সম্মানিত বন্ধুগণ, তো তাকওয়ার 3 নম্বরের পরিচয় হচ্ছে অল্পে কি থাকতে হবে?
সন্তুষ্ট থাকতে হবে। কিন্তু কবির ভাষায় এই জগতে হায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি। রাজার হস্ত করিল সকল কাঙ্গালের ধন চুরি। রাজা সেজে বসে যারা, বেশিরভাগ চোর। আমি মাঝে মাঝে চিন্তা করতাম যে আমরা আল্লাহর মেহেরবানিতে এমএ পাস করলাম, এমফিল করলাম, পিএইচডি করলাম, এরপরে ইনকাম যা হয় এই দিয়ে একটা ভালো প্রতিষ্ঠান চালাইতে পারি না। অনেক সময় সাফে পড়তে হয়। কিন্তু মেম্বার হয়েছে, চেয়ারম্যান হয়েছে, ইন্টারমিডিয়েট পাস, তার এত টাকা আসে কোত্থেকে? পরে এখন যখন খোঁজখবর নিলাম, দেখলাম বেশিরভাগ মানুষের জায়গা দখল করছে, সরকারি জমি দখল করছে। এরকম ঘটনা অবশ্য লালমোহন এলাকায় নেই। আস্তাগফিরুল্লাহ, জবান ছেড়ে বলুন আস্তাগফিরুল্লাহ। এই যে দখলবাজি, এর কারণ কি? সে বেশি চায় না কম চায়? মুত্তাকি হলে এটা চাইতো না। সম্মানিত হাজিরিন, মুত্তাকির পরিচয় কয়টা বলছিলাম? কয়টা? কয়টা পাওয়া গেল? আর একটা অনেক জটিল এবং অনেক বাস্তবসম্মত, কিন্তু এড়িয়ে যাওয়া যাবে না। সেটা হলো ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। তাকওয়ার চতুর্থ গুণটার নাম হলো সদা সর্বদা চূড়ান্ত সফরের প্রস্তুতিটা রাখা। সেই সফরটা কি? ভোলা থেকে ঢাকায়, ঢাকা থেকে সিঙ্গাপুর, কি বাড়ি থেকে কবর। পথ বেশি কি না, দূরের না, কিন্তু এমন পথ কোনোদিন রিটার্ন করা যায় না। সুবহানাল্লাহ। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আছে না না এরকম? মসজিদে যেদিন এলান হয়ে যাবে, আর রিটার্ন সুযোগ হবে না। সুবহানাল্লাহ। এমন যাত্রা, যে যাত্রায় আপনি যাদেরকে সবচেয়ে পছন্দ করতেন তারাই আপনার এগিয়ে দিয়ে দূরে রেখে আসবে। কোনোদিন তারা আপনাকে আর বলবে না যে আমার আব্বু, আমার শ্বশুর মশাই, আমার শ্যালক, আমার পার্টনার, আমার প্রতিবেশী, আমার নেতা, সুতরাং তাকে রেখে দেব, যেতে দেব না, এটা কেউ কখনো বলবে না। বরং যে আপনার সবচেয়ে কাছের, সেই সর্বপ্রথম আপনার কবরটা কোথায় করা হবে সিদ্ধান্ত গ্রহণ করবে। কথা বাস্তব না বাস্তব? সেই প্রথমে এলান দিবে যে কয়টায় জানাজাটা হবে, সেই প্রথম খাটটা ধরবে, সেই প্রথম কবরে নামবে। অর্থাৎ সেই টেনশন আছে কত তাড়াতাড়ি আপনারা কি পৌঁছে দেয়া যায়। এটা বুঝার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন। তো তাকওয়ার পরিচয় হচ্ছে সদা সর্বদা কিসের জন্য প্রস্তুত থাকতে হবে? মৃত্যুর জন্য। এবং মৃত্যু যে কোনো সময় আসতে পারে। এখানে আমরা যারা আছি অবশ্য আমাদের আসবে না। হ্যাঁ, সুবহানাল্লাহ। এমনও কেউ থাকতে পারি আজকের মাহফিলে নিশ্চিন্ত মনে সুন্দর অবয়বে বসে আছি, হয়তোবা আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, কাফনের কাপড় ঢাকায় উৎপাদন হয়ে গজারিয়া পর্যন্ত চলে আসছে, গজারিয়ার বাজারে আছে। এরকম হতে পারে নাকি পারে না? এটা তো নিশ্চিত করে আমরা এখানে কেউই থাকবো না। নিশ্চিত কথা না? কেউ থাকবে না। ইভেন এমন কি আগামী 100 বছরের ব্যবধানে এখানে যে ছোট্ট বাবুটা আছে, বাচ্চাটা আছে, ও থাকবে না। আমরা সবাই এই উপর থেকে কোথায় চলে যাব? হ্যাঁ, নিচে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সব এক জায়গায় থাকবে না। কার কবর কোথাও হয় কেউ জানে না। এমনও ঘটনা হতে পারে, আমার গত 1-1.5 সপ্তাহ আগে একটা প্রোগ্রাম ছিল ওই যে দুলারহাটের ওদিকে, একবারে এটা কি যেন নামটা, আচ্ছা নামটা ভুলে গিয়েছি, সুন্দর একটা নাম, মেঘভাসানে। তো সেখানে আমাকে মোনাজাতের আগে জানালো হলো, হুজুর কিছুদিন আগে যে সাইক্লোন হয়েছে, এই সাইক্লোন এখানে বেশ কিছু মাঝি সমুদ্রে গিয়েছেন, আর আসতে পারেন না, সলিল সমাধি হয়ে গিয়েছে। কয়েকজনের লাশ পাওয়া গিয়েছে, বাকিদের লাশও পাওয়া যায় না। এরকম হতে পারে নাকি পারে না? আল্লাহ না করুন এমনও তো কেউ থাকতে পারে যে আমাদের লাশটাও পাওয়া যাবে না। সুবহানাল্লাহ, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ভয় দরকার আছে না নাই? আল্লাহর সাথে একটা কানেকশন করে নিন, তিনি যা পছন্দ করেন তাই। আর সদা সর্বদা মৃত্যুর একটা প্রিপারেশন আমরা রাখার দরকার আছে কি? এটা যদি থাকে দেখবেন আলহামদুলিল্লাহ এখানে আর দুর্নীতি করার মানসিকতা থাকবে না, গুনার মানসিকতাটা থাকবে না, ভালো কিছু করার মানসিকতা থাকবে। আমি এক্ষেত্রে একটু যোগ করে দেব, সেটা হচ্ছে এখন থেকে ভালো কিছু করতে চেষ্টা করবেন, মন্দ করবেন না। গুনার কাজগুলো ছেড়ে দিন। মানুষের উপকার করতে আগে কষ্ট হতো,
এবার একটু মনের আনন্দে মানুষের উপকার করুন। আমাদের একটা পরিচয় হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের উপকারের জন্যই সৃষ্টি করেছে, কিন্তু যে মানুষটা দিয়ে মানুষের উপকার হয় না এরকম লোক অবশ্য আপনাদের এলাকায় নাই। তারে দিয়ে মানুষের কি হয় না? উপকার হয় না। এরকম যে সে আসলে মানুষ নামের কলঙ্ক। মানুষ মূলত সে যার দ্বারা মানুষের কি হয়? উপকার হয়। এটা আমার কথা না, কার কথা? আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণই সৃষ্টি করা হয়েছে। এটার তাফসীর নবীজি সরাসরি করেছেন, খয়রুন নাস মাইয়ানফাউন নাস, সেরা মানুষ সে যে ব্যক্তি মানুষের উপকার করে। আমরা মানুষের উপকার করতে পারবো তো ইনশাআল্লাহ? উপকার করব, না পারলে অন্তত আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয়। তাহলে তাকওয়ার পরিচয় পেয়ে গেলাম কয়টা? 4টা। আমার আলোচনা তাহলে এখানেই রাখতে চাই। মাশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তাকওয়ার 4টা পরিচয়। 1 নম্বরটা কি বললাম, কে বলতে পারবেন? আল্লাহকে ভয় করা। ধন্যবাদ। 1 নম্বরে পাস সবাই। 2 নম্বরে যেটা নাজিল করা হয়েছে সে অনুযায়ী আমল করতে হবে। সেটা কি? কোরআন অনুযায়ী কি করতে হবে? আমল। এখানে যা কথা হচ্ছে কোত্থেকে? কোরআন থেকে। আমলের দরকার আছে না নাই? যে আমল করবে সেই হচ্ছে জিদের জন্য ওঠে না। কিন্তু যদি বলা হয় যে তোমার ফজরের পরে আজকে পিকনিক আছে, তাহলে উঠবে নাকি উঠবে না? কখন উঠবে? হ্যাঁ, এই যে একজন বলছে বেইনা রাইত, অর্থাৎ সেই সময় কি রেডি। তার মানে হচ্ছে অয় চাইলে উঠা সম্ভব না অসম্ভব, কিন্তু অর্ফুদ হয় ওঠে না। কেন ওঠে না? হয় সলাতের গুরুত্ব এখনো জানে না, আল্লাহর ভয় এখনো ঢোকে নাই। ঠিকই ওই যে পিকনিকে যে একবেলা খাবে, বনয় ভোজন করবে, এইটার মজা সে বুঝছে, কিন্তু অতটুকু নলেজ তার না হওয়ার কারণে সলাতের জন্য এতটুকু গুরুত্ব এখনো বোঝে না। সম্মানিত হাজিরিন, অল্পে তুষ্টির বিষয়ে আমি কথা বলতে গিয়ে যে রাজা তারপরে ক্ষমতাধর যারা তাদের বিষয়ে ইঙ্গিত দিয়েছি। এই বিষয়ে আমরা শুধু এতটুকু বলবো, অল্পে তুষ্টির মহড়া যদি আমরা দিতে পারি তাহলে গোটা পৃথিবী আল্লাহ আমাদের পায়ের তলায় দিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ বলুন। সাহাবায়ে কেরাম যখন এমন মানসিকতা লালন করেছেন, গোটা পৃথিবী আল্লাহ তাআলা সাহাবীদেরকে দিয়েছেন নাকি দেন নাই? আর আজকে সম্পদের লোভ মুসলমানদের ঢুকছে, এখন মুসলমানরা দেশে দেশে কি খায়? হ্যাঁ, সম্পদ খায় নাকি মাইর খায়। সম্মানিত হাজিরিন, এরপর 4 নম্বর আয়াতটা শেষ করে দিতে চাই। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। ও নবী, নিশ্চয়ই তারা যারা তোমাকে হুজুরাতের অপোজিট থেকে পিছন থেকে ডেকেছে, নবীদের বাসার পিছন থেকে যারা ডেকেছে, আল্লাহ সরাসরি এখানে বলা শুরু করেছেন, তারা হলো ওই সকল লোকগুলো যারা জানে না, যারা জ্ঞানী নয়, যারা প্রোটোকল কি জিনিস বোঝে না, তারা হলো বেদুইন, বধু, মূর্খ। আর নবীকে সম্মান তারাই দেয় যারা কি হবে? মূর্খ না জ্ঞানী? আসতে বল, মূর্খ না জ্ঞানী? ইসলাম যারা মানে তারা কি? ইসলাম যারা মানে না তারা কি? মূর্খ। সে মনে করতে পারে অনেক জ্ঞানী, আসলে কি? মূর্খ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি একবার অধ্যাপকদের একটা সেমিনারে বলেছেন, তোমরা কি কোরআন পড়তে পারো বিশুদ্ধ আকারে? অনেকেই বললেন যে না। তখন তিনি বললেন, আমি নির্দ্বিধায় বলতে পারি, তোমরা এমফিল পিএইচডি করা অধ্যাপক হয়েছে ঠিকই, কিন্তু এমফিল পিএইচডি ধারী মূর্খ। এরকম মূর্খ আমাদের দেশে আছে না নাই? বক্তৃতায় কত সুন্দর করে কথা বলে, কিন্তু সূরা ফাতিহার অনুবাদটাও পারে না। নামাজে দিলে নামাজ তারটাও শেষ, মুসল্লিটাও শেষ হয়ে যাবে। আছে না না এরকম? আস্তাগফিরুল্লাহ। এটা কোনো মুসলমানের জন্য শোভনীয় নয়। সম্মানিত হাজিরিন, আচ্ছা, মোট কয়টা আয়াত যেন এই সূরায় আছে? 18টা আয়াত শেষ করছি, 4টা। আর কি দরকার আছে? আপনাদের মতামতের ভিত্তিতে আমি জানতে আর দরকার আছে কিনা। কিন্তু 9:55 বেজে গেছে। আমি চাইছিলাম 10টার মধ্যে শেষ করার জন্য। 12টা? হ্যাঁ, 12টা পর্যন্ত আপনাদেরকে রেখে আমি চলে গেলাম তার আগে দিয়া। আচ্ছা, আরেকটু আমরা শেষ করে দিতে চাই নাকি? আপনারা দোয়া করুন যেন সংক্ষেপে আরেকটু এগিয়ে দিতে পারি, তাহলে কালকের বোঝা কি কমে যাবে। যেহেতু 2 দিনে নিয়ত করছে সূরাটা শেষ করব, সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা
5 নম্বর আয়াতে বলেন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, যারা আপনাকে এইভাবে পর্দার আড়াল থেকে, বাসার আড়াল থেকে ডাকাডাকি করেছে, তারা যদি ধৈর্য ধারণ করত, আপনাকে এভাবে বেয়াদবির সুরে না ডাকতো, এটা তাদের জন্য কল্যাণকর হতো। লাকানা খায়রান লাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু। অর্থাৎ তারা যদি মাফ চায়, আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। এটার সাম্প্রতিক সময়ের তাফসীর হচ্ছে, আল্লাহর রাসূলের হাদিস না মেনে আমাদের গুনাহ হয়েছে নাকি হয় না? এখন ওই গুনাহ থেকে রিটার্ন করার জন্য দায়িত্ব হচ্ছে রাসূলের হাদিস কি মেনে না। যা হাদিস, যেমন রাসূলের একটা হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। রাসূলের হাদিস হচ্ছে কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা মা সামিআ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ব্যক্তির জন্য যথেষ্ট যে সে যা শুনে তা বলে বেড়ায়, অর্থাৎ গুজব লিগ আছে না? এরকম যা শুনে এটাই কি বলে বেড়ায়, এরকম এগুলো রাসূল নিষেধ করেছেন, আসবে পরের আয়াতে। অর্থাৎ রাসূলের হাদিস যা শুনবো বলতে হবে রাসূল যা বলছেন এটাই সত্য, মেনে নিলাম, এতেই কল্যাণ আল্লাহ রেখে দিয়েছেন। মানবে না তাহলে আমল কি? বরবাদ। এরপর আয়াত 6 নম্বর আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। হে যারা ঈমান এনেছো, কোন ফাসিক যদি কখনো তোমাদের কাছে কোনো নিউজ নিয়ে আসে, তাহলে নিউজ গ্রহণ করিও না যাচাই ছাড়া। নিউজ একটা দিয়ে দিল, তুমি গ্রহণ করে রাস্তায় নেমে গেলা, পরে মাইরও খাইবা, তোমার আমলও বরবাদ হয়ে যাবে। সাম্প্রতিক সময় আমাদের দেশে এই ঘটনা আছে না নাই? নিউজ শুনেই লাভ দেয়, আফা ওই দেশ থেকে বলছে চট করে আমি ঢুকে যাব, তোমরা রেডি থাকো। এই রেডি হতে গিয়ে কেউ কেউ আসছিল শাহবাগে, পরে কি খাইলো? মাইর খেলো। আফা আফার জায়গায় কিন্তু তারা মাইর খেলো কি? ফাও। তার মানে হচ্ছে আফা ফাসিক, আর ফাসিক লোকের কথা শুন না নেতার অবস্থা কি? শেষ। একটা উদাহরণ দিলাম আর কি, এরকম ঘটনা আরো বিভিন্নভাবে আছে না নাই? ফাসিক কারা? প্রশ্ন করতে পারেন। ফাসিক হচ্ছে যারা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে না। দেখুন, আল্লাহর বিধান হচ্ছে চোরের হাত কাটতে হবে, আমাদের দেশে এই আইন আসেনি। উল্টা চোরের কি হ্যাঁ শান শওকত দেওয়া হয়েছে, কি মিথ্যাবাদী প্রতারক এরকম লোকদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। আর ভালো লোকগুলোকে সব কোথায়? যেই হক কথা বলছে তারই জেলখানায় নিয়ে গিয়েছে। এরকম যারা করেছে সরাসরি তারা সবগুলো কি? ফাসিক। আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা যারা করে না এরা কি? ফাসিক। দ্বিতীয়ত ফাসিক হচ্ছে তারা যারা সরাসরি আল্লাহর বিধান যেমন অমান্য করে, আবার অন্যকে অমান্য করতে বাধ্য করে। এদের আরেকটা পরিচয় হচ্ছে এরা হচ্ছে তাগুত। এরা কি? আছে না না এরকম আমাদের দেশে? নিজেও বেপরদায় চলে, আবার আরেকজনকে পর্দা করলে পরে ফুসলাই যে এখন কি এই যুগে এরকম চলে? আছে না না এরকম? এই কারণে দেখা যায় মেয়েটা দাখিল পর্যন্ত মাদ্রাসায় পড়েছে, পর্দা ছিল, হেজাব ছিল, কিন্তু যখনই মেয়েদের কলেজে গিয়ে ভর্তি হয়েছে দেখা যায় প্রথমেই তার মাথার ওন্নাটা আস্তে আস্তে নামা শুরু করেছে। ঘটনা আছে না নাই? ছেলেটা মাদ্রাসায় যখন পড়েছে টুপি পড়তো, 5 ওয়াক্ত নামাজে যেত, কিন্তু যখনই লীগ নামক দলে যোগ দিয়েছে দেখা গেল আর নামাজও শেষ, আলেমদের সাথে বেয়াদবি শুরু করছে। করে নাই? এর মানে হচ্ছে ও ফাসিকের ফাঁদে পা দিয়েছে। আল্লাহ তাআলার বক্তব্য হচ্ছে কোন ফাসিক যদি নিউজ দেয়, ফাসিকের নিউজ গ্রহণ করা যাবে না। সে যদি সত্য কথা বলো যাচাই করবা। কি করতে হবে? যাচাই করতে হবে। এক্ষেত্রে জ্যান্ত একটা উদাহরণ হলো আমেরিকা, ইউরোপ, এদের যত মিডিয়া রয়েছে এগুলো সব কি? ফাসিকদের মিডিয়া। এই মিডিয়া যা নিউজ দিবে এটার উপরে নির্ভর করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। হারাম সিদ্ধান্ত নিতে আগে কি করতে হবে? যাচাই করতে হবে। এই নিউজের ভিত্তিতে
আপনারা জেনে থাকবেন আফগানিস্তানটাকে ধ্বংস করে দিয়েছিল, অথচ আফগানিস্তানে আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়েছিল। আফগানিস্তানে 2001 সাল থেকে কি ছিল, 96 থেকে 2001 সাল পর্যন্ত করে কোরআনের আইন ছিল। কোরআনের আইনের বরকত কি, ওই দেশে কোনো বাসায় কখনো দরজা আটকানো লাগতো না, স্বর্ণের দোকানে পর্যন্ত কোনোদিন তালা দেয়া লাগতো না। সুবহানাল্লাহ বলতে পারেন না? স্বর্ণের দোকানও কি ছিল না, তালা। আমাদের দেশে স্বর্ণের দোকান দূরের কথা, যদি জুতার দোকানও তালা না দেয়, কি জুতা যে অবস্থা আছে ওই অবস্থায় থাকবে তো? মসজিদের থেকে নিয়েছে কি তাই? নাউজুবিল্লাহ বলবেন না। দেশটা কাদের দেশ? মুসলমানের দেশ, অথচ মসজিদ থেকে কি হয়? এটা কোনো মুসলমানের কালচার হতে পারে না, হারাম। চুরি তো দূরের কথা, কেউ কারো একটা বালি পরিমাণ সম্পদ তো নষ্ট করার কি নাই, সুযোগ নাই, অধিকার নাই। একটা ঘটনা ঐতিহাসিক, জানার জন্য বলছি, সবাই কান খাড়া করে শুনুন। একবার এক লোক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছেন, জানতে পারলেন যে তিনি কূপ থেকে পানি আনতে গিয়েছেন। তখন তিনি মুসলিম জাহানের খলিফা। লোকটি হযরত ওমরের সাথে দেখা করার জন্য কূপের পাড়ে চলে গেলেন। ওমর ততক্ষণে কূপ থেকে পানির কলসি তুলে, সে সময় ছিল কলসির মতো মশক, মশকটা কাঁধে নিয়ে রাস্তা রওনা দিলেন। লোকটা সালাম দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব দিয়ে বললেন, কি জন্য এসেছো? লোকটা বললেন, আমিরুল মুমিনিন, আপনার তার জানাজা ওখানে রাখবেই না, রাখতে দিবে না, পুলিশের পক্ষ থেকে নির্দেশ, তার জানাজা ঢাকায় হতে দেওয়া হবে না। এরকম অহংকার করেছে। এক পর্যায়ে তাকে নিয়ে যাচ্ছে, অ্যাম্বুলেন্সের চাকা পাংচার হয়ে গিয়েছে। পরে এক অ্যাম্বুলেন্স থেকে আরেক অ্যাম্বুলেন্সে লাশ উঠাবে, সেখানে একটা থেকে আরেকটা তাড়াহুড়া করে উঠাতে গিয়ে তার লাশটা রাজপথে ফেলে দিয়েছে। আপনারা দেখেছেন কিনা জানি না, ছবিতে যে কাফনের কাপড়ে যে ময়লা লাগা ছিল, মানুষটা কত সুন্দর। আপনারা হয়তোবা যারা সামনাসামনি দেখছেন আপনারা জানবেন, জেনে থাকবেন। সেই সুন্দর মানুষটা ইন্তেকালের পর আল্লাহ তাআলা তাকে আরো সুন্দর করে দিয়েছে। সেই সুন্দর মানুষটার লাশটা ফেলে দিয়েছে রাজপথে। এই বেয়াদবরা তারপরে থামে নাই, তারপরে তার লাশকে অনতি বিলম্বে যে ঢাকার বাইরে বের করে দাও, এই নির্দেশ বের করে দেওয়া হলো। তার লাশ ঢাকার বাইরে থেকে বের করে, ঢাকা থেকে বের করে দিয়েছে যারা আল্লাহ তাআলা তাদেরকে দেশ থেকে বের করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারা এই কাজ করেছে তারা মুসলমান না ফাসিক? আপনারা বলতে পারেন না হুজুর তারা মুসলমান, আমি বলবো তারা কি ফাসিক। কারণ আল্লাহর অনেক বিধান তারা হত্যা করেছে, তারা ইসলামী শিক্ষাকে ছুরি দিয়ে জবাই করেছে, ইসলামী শিক্ষা স্কুল কলেজ থেকে দূর করছে, সেটা তো আছেই। মাদ্রাসা থেকেও ইসলামী শিক্ষা দূর করছে নাকি করে না? এখানে আলেম ওলামারা যারা আছে আপনারা জানেন, ইসলামী শিক্ষাকে কেটে সেটে ইসলামের অন্যতম একটা বিধান হচ্ছে জিহাদ। কি? আল্লাহর পথে লড়াইয়ের কথা কোরআনে আছে না নাই? লড়াইয়ের কথা যত জায়গায় আছে তত জায়গার কথাগুলো সব কেটে দিয়েছে। ওরা মনে করছে এভাবেই রাম রাজত্ব কায়েম হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা ওদেরকে 2024-এর 5ই আগস্টের সেই ঐতিহাসিক দিনে গোটা দেশ থেকে উৎখাত করে দিয়েছে। তো সম্মানিত হাজিরিন, ফাসিকের নিউজ এর জন্য গ্রহণ করা যাবে না। এই ফাসিকদের আজও চক্রান্ত দেশে আছে না নাই? এক্ষেত্রে বিনয়ের সাথে আপনারা যারা এই দলের সাথে সম্পৃক্ত, আপনাদের এখনো দাওয়াত দেয়, দায়িত্বহীন কণ্ঠে হুমকির সুরে বলবেন, বহু পাগলামি এদেশে করেছো, তোমাদের পাগলামি আর আমরা সহ্য করব না। কারণ আমাদেরকে বিপদে ফেলে তোমরা ঠিকই কি মামুর বাড়ি গিয়ে সুখে আছো। এবং 71 থেকে পর্যন্ত আমরা মুসলমান হওয়া সত্ত্বেও তোমরা বহু স্লোগান দিয়েছো, আল্লাহর কোরআনের স্লোগান কোনোদিন দাও নাই। সংসদে বহু আইন পাস করেছো, আল্লাহর কোরআনের পক্ষে একটা আইন তোমরা পাস করতে পারো না। একটা আইনও কি হয়েছে? আজও নামাজ কায়েম হয় নাই, আজও চোরের হাত কাটার কোনো বিধান নাই। চোরের যদি হাত কাটার বিধান হতো তাহলে যারা পালাইছে তারা অনেক আগে হাত ছাড়া হয়ে যেত, একটারও হাত থাকতো না। আপনারা অনেকে জানেন না সম্মানিত হাজিরিন, আমাদের যাদের ব্যবসা বাণিজ্যের সাথে কিছু সম্পৃক্ততা আছে, আমাকে এক ফ্রেন্ড একবার 3.5 লাখ টাকার পে অর্ডার দিলেন। পে অর্ডার মানে হচ্ছে আপনি যে ব্যাংকেই দিবেন ওই ব্যাংক আপনাকে তাৎক্ষণিক টাকাটা দিয়ে দিবে, এটি হচ্ছে পে অর্ডার। সে আজকে প্রায় 1 মাস হয়েছে একটা পয়সা উঠাতে পারে না। ব্যাংক জানিয়েছে যে আমাদেরকে দেউলিয়া বানিয়ে দিয়েছে, কিন্তু কাউকে কোনোদিন বুঝতে দেয় নাই। তারা হয়েছে আউলিয়া, কিন্তু দেশটা বানিয়ে দিয়েছে কি দেউলিয়া।
এই কারণে বাংলাদেশের শীর্ষ ধনী কি নাম তারে বলা হতো দরবেশ বাবা। সর্বশেষ ক্ষমতা যাওয়ার পরে কি তার দাড়ি, কি তার সুন্দর শুভ্র চেহারা, দাড়ি সব শেষে গামছা গায়ে দিয়ে লুঙ্গি পরে তখন নৌকা দিয়ে পালায়। ঘটনা আছে না নাই? কোরআন হাদিস অনেক কথা অনেক আগে বলেছে, আর এই জাতি যেন 2024 সালে তার দৃষ্টান্ত বাস্তবে দেখতে পেয়েছে। আল্লাহু আকবার। এজন্য কোন ফাসিকের নিউজ এখন থেকে যাচাই ছাড়া গ্রহণ করা যাবে না। রাজি আছেন কিনা ইনশাআল্লাহ? কার কথা? নির্দেশটা কার? ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। এটা শুধু এখানেই নয়, গোটা পৃথিবীতে এরকম অনেক নিউজ চাউর হয়, ছড়ায়। এই নিউজ আপনি যাচাই করতে চেষ্টা করুন। এখন বলতে পারেন আমি যাচাই করব কিভাবে? আলেমদের কাছে যাবেন। সাংবাদিকদের কোনো নিউজ আসলে, ভালো সাংবাদিক আছে না নাই, তাকে একটা ফোন দেন। আপনি না দিতে পারলে কে নিউজ নিতে পারে, তার নিউজ নেয়ার পরে যা সিদ্ধান্ত গ্রহণ করুন। কিন্তু ওই যে একজন বলছে ঢাকা থেকে, দেশের বাইরে থেকে, আর আপনি লাভ দিয়ে চলে গেলেন রাজপথে, মায়ের আছে না নাই কপালে? দুনিয়াতেও শাস্তি, আখিরাতেও শাস্তি। আল্লাহ তাআলার ভাষায় যদি তোমরা যাচাই না করো, সিদ্ধান্ত গ্রহণ করো, হতে পারে এমন কাজ করে বসবা যেটার কারণে তোমরা লজ্জিত হবা। আল্লামা সাঈদীর বিষয়ে যদি এই জাতির সেই ক্ষমতাধর লোকগুলো নিউজ দেওয়ার পরে যাচাই করত, তাহলে সুখরঞ্জন বালি ঘোষণা দিয়েছে আল্লামা সাঈদী আমার ভাইকে হত্যা করে নাই। এই নিউজ পেয়ে যাওয়ার পরে আল্লামা সাঈদীকে মুক্তি অনেক আগে দিয়ে দিত, তাহলে এই জাতির উপরে এত গজব নেমে আসতো না, ওরও পালানো লাগতো না। এরপর আল্লাহ তাআলা বলেন যদি তোমরা যাচাই না করো, লজ্জিত হওয়া লাগবে, অপদস্থ হওয়া লাগবে। অতীতে এরকম রেকর্ড আছে, এখনো এরকম রেকর্ড এভেলেবেল। ভবিষ্যতে যেন আর ভুল না হয়, চেষ্টার দরকার আছে না? 7 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া'লামু আন্না ফীকুম রাসূলাল্লাহি লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লা'আনিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان والله عصيان أولئك هم الراشدون فضلا من الله ونعما والله عليم حكيم সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন জেনে রাখো তোমাদের মাঝে রাসূল আছেন। বর্তমান জমানায় তার ব্যাখ্যা হলো রাসূলের হাদিসগুলো আমাদের কাছে আছে না নাই? আল্লাহর কোরআন আছে না নাই? লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমর, যদি কোরআন হাদিস থাকার পরেও, রাসূলের বিষয়গুলো থাকার পরেও তোমরা রাসূলের কথা মেনে না নিয়ে নিজেদের কথা ছাপায়া দাও, তাহলে এগুলোর কারণে তোমরা নিজেরাই একদিন পস্তাইতে হবে। লা'আনিতুম, আল্লাহ বলছেন এটা তোমাদের জন্য বোঝা হয়ে যাবে। আজকে ক্ষমতা একটা কি বোঝা। অনেকের এখন এই যে যদি বলা হয় চেয়ারম্যানের চেয়ারে থাকেন, সে বলবো আমি আর নাই, আছে না নাই? এখন কি হয়ে গেছে বোঝা। অথচ চেয়ারম্যানের জন্য, এমপি হওয়ার জন্য, এরপরে পুলিশের আইজি হওয়ার জন্য কত কি ছিল দেন দরবার। এখন আর ক্ষমতা নিতে চায় না। আপনারা জানেন কিনা জানি না, উপরের বড় বড় চেয়ারগুলো এখন আর কেউ আসতে চায় না, ভিসি হইতে চায় না। অথচ আগে ভিসি তো দূরের কথা, ভিসির ভিএস হওয়ার জন্য কি প্রতিযোগিতা ছিল। তার মানে হচ্ছে এখন ক্ষমতাটা কি হয়ে গেছে বোঝা হয়ে গেছে। আল্লাহর বিধানকে বাদ দিয়ে যদি নিজেরা নিজেদের মতো চলতে থাকে, এভাবে ভালো বিষয় কি হয়ে যায় বোঝা হয়ে যায়। আর যদি আল্লাহর বিধানকে মেনে চলে, তাহলে অনেক জটিল বিষয় আল্লাহ কি করে দেন সহজ করে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান, আল্লাহ তাআলা তোমাদের জন্য ঈমানকে পছন্দ করেন। ওয়াসাইয়ানাহু ফি কুলুবিকুম, ঈমানকে তোমাদের হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলা সুশোভিত করে দিতে চান। অর্থাৎ তোমরা আল্লাহ এবং তার রাসূলের বিষয়গুলো মেনে চলো, তাহলে ঈমান পাবে। ঈমানের সুশোভিত সুসজ্জিত বিষয়টা তোমাদের হৃদয়ের মধ্যে জায়গা করে দেওয়া হবে। দিবেন কে? ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা,
আর আল্লাহ অপছন্দ করেন কুফরি, অপছন্দ করেন ফাসিকের কাজ, অপছন্দ করেন সীমালঙ্ঘন। এগুলোর কাছে যেও না, এমনটা যারা করবে না, ভালো বিষয়গুলোকে গুরুত্ব যারা দিবে, উলাইকা হুমুর রাশিদুন, তারাই হচ্ছেন সুপথ প্রাপ্ত, যেই পথের মাথায় আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। আল্লাহর জান্নাত সামনে আছে না নাই? কাদের জন্য? মুমিনদের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ৮ নম্বর আয়াতে বলেন ফাদলাম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ, ওয়া নি'মা এবং নেয়ামত, ওয়াল্লাহু আলিমুন হাকীম। আর আল্লাহ তাআলা হলেন সব বিষয়ের জ্ঞানী এবং তিনি হলেন বিজ্ঞানময়। সুবহানাল্লাহ বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলোচনা এখানেই শেষ করতে চাই। সকলে বলে আলহামদুলিল্লাহ।